আসসালামু আলাইকুম। নতুন একটি ক্যাম্পাস ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের অন্যতম এবং আয়তনের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশের কৃষিতে অনেক অবদান রেখে চলেছে। আজকে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট বোন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অনুষদে চান্স পেয়েছে। ওকে ভর্তি করানোর জন্য আজকে আমরা যাচ্ছি। অনলাইনে ভর্তি প্রক্রিয়া 50% কমপ্লিট করা ছিল, আর 50% অফলাইনে করতে হয়। সেটা করানোর জন্য আজকে আমরা যাচ্ছি। আমরা প্রথমে ব্রাহ্মণবাড়িয়া থেকে সোনার বাংলা বাসে করে ময়মনসিংহ রেনলি মোড়ে পৌঁছিয়েছি। ওই জায়গা থেকে রিক্সা নিয়ে আমরা এখন ক্যাম্পাসের দিকে হেঁটে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। রিক্সাওয়ালা মামা আমাদেরকে ক্যাম্পাস রিলেটেড অনেক কথা বলেছেন, ক্যাম্পাসের বিশালতা সম্পর্কে বলেছে। উনি ক্যাম্পাসের প্রতিটা কর্নার ওনার চেনা জানা। সামনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেগম রোকেয়া হল অ্যান্ড তাপসী রাবিয়া হল। এগুলো হচ্ছে মেয়েদের হল। মেয়েদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে 4টি পুরাতন ভবন রয়েছে এবং 2টি নির্মাণাধীন ভবন রয়েছে। একটির কাজ কমপ্লিট, আরেকটির কাজ এখনও চলতেছে। কাজ এখন বন্ধ আছে কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্রলীগের কিছু নেতাদের হাতে এই হলের কাজ দায়িত্ব ছিল, ওরা টাকা নিয়ে চলে গেছে, সেজন্য কাজ বন্ধ আছে। আমরা অলরেডি ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি। সামনে যে স্মৃতিস্তম্ভটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে বিজয় 71। এখন আমরা ক্যাম্পাসের আমতলাতে আছি। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ব্লাড গ্রুপিং করা হচ্ছে ভাদন রক্তদাতা সংগঠন থেকে। প্রথমে অ্যাডমিশন ভর্তির প্রসেসে এটাই সবার আগে করতে হয়, ভাদন থেকে ব্লাড গ্রুপিং করতে হয়। এখানে ছাত্রছাত্রীরা স্টলে ব্লাড গ্রুপিং করছে। এটা হচ্ছে ক্যাম্পাসের আমতলা। এখন ব্লাড গ্রুপিং শেষ করে আমরা এখন চলে এসেছি শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামের পাশে, যেখানে হচ্ছে মেডিকেল করা হচ্ছে, অর্থাৎ হেলথ চেক আপ করা হচ্ছে। এখানে এসে দেখি বিশাল বড় লম্বা লাইন। আমরা যদিও ব্লাড গ্রুপিংয়ে কোনো লম্বা লাইন পাইনি, আমরা সাথে সাথে ব্লাড গ্রুপ করে ফেলেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামের সামনে এইরকম একটা স্তম্ভ দেখতে পাবেন, সেটা হচ্ছে বিজয় 71 স্মৃতিস্তম্ভ। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের অবদানে এটাকে স্মরণ করা হয়েছে, রাখা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন লাইন, অনেক লম্বা লাইন। সেটা হচ্ছে মেডিকেল হেলথ চেক আপের জন্য ওরা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। এইটাই সব থেকে বড় লাইন, কারণ আমাদের এটা ছিল ভর্তি প্রসেসের সেকেন্ড স্টেপ। প্রথমে আমরা করেছি ব্লাড গ্রুপিং, দেন হেলথ চেক আপ। এখন আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপসে, সেটা হচ্ছে অনুষদের ডিন অফিসের সিগনেচার। আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু আমার বোন এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়েছে, সো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। এখন আমরা আপনারা যে সামনে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এগ্রিকালচার অনুষদের হয়তো বা খেলার জায়গা, আমি ঠিক জানি না সেটা। আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং ভবন। অনেক সুন্দর ক্যাম্পাস, বেশ গোছানো। আমার বলতে হবে না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আমরা যাব, গিয়ে ডিন স্যারের সিগনেচার নেব।
যদিও আমরা যাওয়ার পরে দেখি ডিন স্যার আর হচ্ছে ওনারা হচ্ছে নামাজ পড়ার জন্য চলে গিয়েছে, দ্যাটস ওয়াই আমাদের অল্প সময় ওয়েট করতে হয়েছে। আমরা 2টা পর্যন্ত ওয়েট করেছি। 2টার পরে স্যার নামাজ খাওয়ার লাঞ্চ শেষ করে এসেছেন এবং আমাদেরকে সিগনেচার করে দিয়েছেন। অনেক সুন্দর ভবন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভবন। এটা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভবন, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা। পাবলিক ইউনিভার্সিটি মানে বিশালতা, মন খুলে পড়াশোনা করার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা, অনেক অনেক স্মৃতি জমিয়ে রাখার জায়গা। সরি, এটা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অনুষদের বিশালতা। এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ স্টেপ, অর্থাৎ হল বন্টনের জন্য। এখানেও এসে দেখি লম্বা লাইন, কিন্তু এখানে বেশি সময় আমাদের ব্যয় করতে হয়নি, অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে গেছে। তবে লাইনটা বেশ লম্বা ছিল। ভিতরে হচ্ছে হল বন্টনের কাজ চলছিল। আমার বোনটি পেয়েছে তাপসী রাবেয়া হল। এখান থেকে এইটা ছিল হচ্ছে, জায়গাটা ছিল টিএসসি কনফারেন্স হল। ওকে, আমরা হচ্ছে ডিন অফিস থেকে অনুষদ ফ্যাকাল্টি ওয়াইজ ডিন অফিস থেকে সিগনেচার নিয়ে চলে এসেছিলাম কোথায়, ফ্যাকাল্টি থেকে চলে এসেছিলাম টিএসসি কনফারেন্স হলে। ওইখানে হল বন্টনের কাজ শেষ করার পর আমরা আবার চলে এসেছি শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামের ভিতর। অনেক বড় অডিটোরিয়াম, অনেক পুরনো অডিটোরিয়াম। ভিতরে অনেক গার্ডিয়ান ছিল, অনেক স্টুডেন্ট ছিল। খুবই ব্যস্তময় একটা সময় সবাই পার করছে। আমি আপনাদেরকে এই ফাঁকে পুরো অডিটোরিয়ামটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার অডিটোরিয়াম, পাবলিক একটা ইউনিভার্সিটি কত সুন্দর হয়। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো কষ্ট করে হলেও জীবনে পাবলিকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করো। এই তো এটা হচ্ছে অডিটোরিয়ামের ভিতর, এটা দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামের ভিতর। আমি বিশাল বড় অডিটোরিয়াম। হঠাৎ আমি আমার বোনটাকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি একটু ট্যানগন জুম করে খোঁজার চেষ্টা করছিলাম যে কোথায় আছে। ইন দ্য মিনটাইম আমি পেয়েও গেছি। ওকে, অডিটোরিয়ামে সবাই ব্যস্ত সময় পার করছে। হ্যাঁ, এই যে আমি আমার বোনটাকে পেয়ে গেছি। ওকে ওকে রাইট। এখান থেকে অডিটোরিয়ামে সব কাগজপত্রের কাজ শেষ করে আমরা অ্যাকাউন্টস খুলেছি। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। অডিটোরিয়াম ভিতরেই পাশে একটা স্টল ছিল, সেখানে আমরা পূবালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি। অ্যাকাউন্টস খোলার মাধ্যমে আমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা 12টা থেকে 4টা পর্যন্ত পুরোটা সময় ভর্তির এই প্রসেসটাতেই ব্যস্ত ছিলাম। আমাদের টোটাল সময় লেগেছে 4 ঘন্টা। ওকে, আমরা একটু লেট করে, আমাদের তো বাসা থেকে যেতে যেতে লেট হয়ে গেছে, যার জন্য আমাদের সময় একটু বেশি লেগেছে। এখন 4টা হয়ে গেছে, আমাদের লাঞ্চ খাওয়া হয়নি। দ্যাটস ওয়াই আমরা টিএসসির সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, হাঁটি হাঁটি করে ওইখানে চলে যাচ্ছিলাম ক্যাফেটেরিয়াতে। ওখানে গিয়ে কিছু খাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আমরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাফেটেরিয়া ভবন। মোস্ট প্রবলি এটা টিচারদের জন্য, কিন্তু 9, 10, 11, 12 এই 4 দিন হচ্ছে স্টুডেন্ট প্লাস টিচার সবাই খেতে পারবে এখানে, যেহেতু ভর্তি কার্যক্রম চলছে। অনেক রাশ থাকবে ওখানে, অন্যান্য হলগুলোতেও রাশ থাকবে। দেশে এখানেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব টিএসসি অডিটোরিয়ামে, টিএসসির সামনে যে
ক্যাফেটেরিয়া আছে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। চলেন আমাদের সাথে। আমরা এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে চলা বাসগুলো, অনেকগুলো বাস আছে সেখানে। এই যে টিএসসি, এই যে সবাই ক্যাফেটেরিয়া থেকে খাওয়া দাওয়া করে এসেছে। আমরা এখন যাচ্ছি ক্যাফেটেরিয়ার ভিতরটা আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে চলুন, আপনাদেরকে ক্যাফেটেরিয়ার ভিতরটা একটু দেখাবো। এরপরে হচ্ছে ব্লগটি শেষ করে দেব। ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক, একটা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে সবার কাছে পৌঁছিয়ে দিবেন। এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার ভিতরটা, বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল ক্যাফেটেরিয়াটা। আমার কাছে চমৎকার লেগেছে। ব্রো, সবাইকে আসসালামু আলাইকুম।